যে রাতটি লাইলাতুল কদর হবে, আমরা কি কোন লক্ষণ দিয়ে বুঝতে পারবো এটা লাইলাতুল কদর? যে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তো লাইলাতুল কদরের কিছু নমুনা তারা পেশ করেছেন। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানের দ্বিতীয় দশকে ইতিকাফ করলাম। 20 রমজান আমরা সবাই যার যার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে আমাকে তো স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদরে বৃষ্টি হয়েছে, আমরা কাদার উপরে সিজদা দিয়েছি, সুতরাং এই দশকে যদি বৃষ্টি হয় নাই তোমরা থাকো, লাইলাতুল কদর হয় নাই, সামনে হবে। পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমরা শেষ দশকে দেখলাম একটি রাত্রে এমন বৃষ্টি হয়েছে যে সকালবেলা আমরা কাদায় সিজদা দিয়েছি, আমাদের কপালে কাদা লেগে গেছে। তাহলে বোঝা গেল লাইলাতুল কদরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা একটা অন্যতম আলামত। আমরা তো প্র্যাকটিক্যালি দেখেছি যে পৌষ মাসে রমজান হচ্ছে, রমজানের শেষ দশকে 27শে রমজান রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হলো। এটা হতে পারে। লাইলাতুল কদর পাওয়ার আরো একটি সম্ভাবনা হলো যে লাইলাতুল কদরে যদিও 27শে রমজান বা আগে পরে যে ওই সময় আকাশ তো অন্ধকারাচ্ছন্ন থাকবে, কিন্তু লাইলাতুল কদরে আকাশ আভা, হালকা আভা থাকে, যেহেতু তানাজ্জালুল মালাইকাতু রূহ, ওই রাত্রে আল্লাহর ফেরেশতারা আদেশে জিবরাইল আমিনের নেতৃত্বে ফেরেশতারা নাজিল হয়। ফেরেশতাদের নূরের ঝলকে রাতের আধার অনেকটা কিন্তু সেই গভীরতা থাকে না। তারপরের দিন সকালে যখন সূর্য উদিত হবে তখন সূর্যের যে শোলা, সূর্যের যে উত্তাপ সেটা থাকবে না, উত্তাপ থাকবে না, এবং সূর্যটা আলোটা অত উজ্জ্বল হবে না, কিছুটা মলিন থাকবে। ওই সময় আল্লাহর ফেরেশতারা দুনিয়া থেকে উঠে যান, ফেরেশতাদের নূরের ঝলকের কাছে সূর্যের আলো কিছুটা হারিয়ে যায়। সেই জন্য সেই দিনের সূর্যের প্রখরতাটা কম থাকবে এবং উজ্জ্বলতাটা কম থাকবে। তো আমরা সবগুলো রাতকে প্রাধান্য দেব, বেজোড় রাতগুলো, বেজোড় রাত শেষ দশকের, হ্যাঁ শেষ দশকের। তবে লাইলাতুল কদর হলে ঈমানদার বান্দারা তাদের মনে অনুভব করে, সেই দিনের আনন্দের অনুভূতিটা তাদের বেশি থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফেরেশতারা কোন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে, সালাত অবস্থায় আছে, সিজদা যে অবস্থায় থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাকে সালাম দেয়, তখন মনে একটা আনন্দ প্রফুল্ল অনুভব হয়। লাইলাতুল কদরে ঈমানদার বান্দা যে প্রফুল্লতা লাভ করে এটা অন্য রাত্রিতে সেভাবে হয় না।